ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নরমালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পোস্তর রেসিপি। আপনারা তো অনেক ধরনের আলু পোস্ত বানিয়েছেন। আজ আমি যেভাবে আলু পোস্ত বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খেতেও যেমন আলাদা আর স্বাদও হবে দুর্দান্ত। চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে আলু নিয়েছি 500 গ্রাম। আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে গ্রাইন্ডিং জারে দিয়ে দেব 3 থেকে 4 টুকরো মতো দারুচিনি, 7টা মতো এলাচ দানা, 8টা মতো কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দেব 3 চামচ মতো পোস্ত। এরপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। সব উপকরণগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এরপরে খুন্তি দিয়ে আমি 10 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে। সব উপকরণ থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো। খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুন্তি দিয়ে উপকরণগুলোকে নাড়াচাড়া করে দেব। পাঁচ থেকে 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। আমি এর মধ্যে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো আমার এখন এইভাবে ভাজা হয়েছে। আলুগুলোকে আমি বেশি ভাজবো না। আলুগুলো আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আলুগুলোকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। তিন থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব মশলা ধোয়া জল, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা পারলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আবারও খুন্তি দিয়ে আমি উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব, না হলে তলায় লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। একে আমি ঢাকা না দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পরে আমার আলু পোস্ত একদম রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর
কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।